হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। দেখো, কালকে মঙ্গলবারের একটা ব্লগ। সারাদিন আমি কি করেছি সেইটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই একটু গরম জল দিয়ে মধু খেয়ে একটু বারান্দা দাঁড়িয়ে একটু নিজে মাইন্ডটা একটু ফ্রেশ করে নিলাম। তারপরে এসে বেগুনটা একটু কেটে নিলাম গোল গোল করে, কেন সকালে ব্রেকফাস্টে ভাবলাম যে বেগুন ভাজা রুটি করব, আর ওর সাথে তো ছোলা গুড় আছে, ওই দিয়েই হয়ে যাবে। বেগুনটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ চিনি দিয়ে মাখিয়ে নিয়ে আমি বসিয়ে দিলাম। আর বেগুন ভাজাটা আমরা একটু কড়া কড়া করেই করি, কালো করে, যাতে আর কি ভালো লাগে খেতে। তারপরে ওদিকে মা আটাটা মেখে মাও রুটিটা করে নিল। রুটিটা করে নেওয়ার পর তারপরে হচ্ছে ছেলেকে মেয়েকে খেতে দিই, মানে ছেলেকেই আগে খেতে দিয়েছি। এবার মেয়ে তখনও আর কি মানে ও বসে পড়েছে অফিসে। এবার ওকে আর কি ওখানেই খেতে দিতে হবে, তাই ওকে বললাম যে আমি দিচ্ছি, তাহলে তুই খেয়ে নে। ওকেও দিয়ে আমিও এদিকে খেয়ে নিলাম। আমি আর মা চা করে নিয়েছে, মাও চা রুটি ব্রেকফাস্টে খেয়ে নিল, আমিও খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর ছেলেকে নিয়ে একটু ব্যাংকে যাব বলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম, কেন ছেলের হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে ওর অ্যাকাউন্টটাকে অ্যাডাল করার জন্য একটু ব্যাংকে যাচ্ছিলাম। এবার যাওয়ার সময় ওকেই আমি বললাম তুই তাহলে যা, আমাকে আর যেতে হবে না, কেন সব ডকুমেন্ট নিয়ে ওই যাবে, ওকেই লাগবে। কিন্তু দেখো যে ব্যাংকের সামনে এসে দেখি ব্যাংক বন্ধ। কালকে আর কি ব্যাংক মনে হয় ধর্মঘট ছিল। যাই হোক, আবার বাড়ি ফিরছিলাম, তখন ছেলে বলে কিছু কিনে দাও। আমি বললাম আর কিছু কিনে দেবো না, কারণ আমার কাজ হয়নি। তারপর বাড়ি এসে দেখি মা ভাতটা বসিয়ে রেখে গেছিল। বসিয়ে রেখে মা বাজারে চলে গেছে, তা দেখি ভাতটা প্রায় হয়ে গেছে। এবার বিট গাজরের তরকারি করবো বলে বিট গাজরটা নিয়ে বসেছে। গাজরটা এতটাই মোটা, মানে কি আমি ছুরি দিয়ে কাটতে পারছিলাম না, আমাকে বাধ্য হয়ে বটি দিয়েই কাটতে হচ্ছিল, কারণ এটা বুড়ো গাজর ছিল যত সম্ভব মনে হয়। তারপরে বিট গাজরের তরকারিটা বসিয়ে দিলাম, একটু টমেটো কেটে নিয়ে। একটু কড়াইশুঁটি হলে ভালো হতো, কিন্তু কড়াইশুঁটি ছিল না। যাই হোক, যেইভাবে করেছি এইটাও খারাপ হয়নি, ভালো হয়েছে। তারপরে বিট গাজরের তরকারিটা করে নিয়ে আমি এখন শীতের কিছু কিছু জামা কাপড় অল্প অল্প করে ধুয়ে তুলে রাখছি, কারণ কি বলতো, হালকা একটু গরম তো পড়ে যাচ্ছে, ওর অনেক জামা কাপড় একসাথে, ওগুলো ধুতে গেলে খুব সমস্যা। কিছু জামা কাপড় ধুয়ে মেলে দিয়ে আসলে, মেলে দিয়ে এসে তা মাকে বললাম আর কি করবে। মা বললো তাহলে শিম আলু একটু ভাতে দিয়ে দে। তো ওদিকে মা শিমটা আর আলুটা ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে দিয়েছে। আর এদিকে মেয়েকে বললাম তুই তাহলে একটু জল খেয়ে নে, কারণ আমি জল না দিলে ও একদম খাবে না, বোতল দিয়ে গেলেও সামনে দিয়ে গেলেও খাবে না। তা আমি দাঁড়িয়ে থেকে ওকে গ্লাসে করে জল খাওয়ালাম। আর এদিকে আমার ছেলেকে দেখেছি, এই পড়ার টেবিলটা হচ্ছে আমার ছেলে যখন 10 বছরের জন্মদিন হয়েছিল সেই সময়, ওইটাকে নিয়েও এখন খুঁটিনাটি করছে। স্ট্যান্ড গুলো তো জং ধরে গেছে, তবুও ওইটাকে ওর এখন কাজে লাগাতে হবে। তা যাই হোক, ওদিকে সবকিছু হয়ে গেছে। এদিকে দেখো শিম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, বিট গাজরের তরকারি হয়ে গেছে, মা আবার একটু বেঁটে শাক এনেছিল, ওইটাও মা করে নিয়েছে। আর আমি এদিকে স্নান করে ছাদে চলে আসলাম। ছাদে এসেই দেখো গেটটা খুলতেই দেখেছো সব এই যে সাঙ্গ পাঙ্গ গুলো সব দৌড়ে দৌড়ে চলে এসেছে উড়ে উড়ে, মানে সারি সারি দিয়ে বসে আছে মানে সিনেমা দেখার জন্য। আমি তো সত্যি কথা এখন ওদের দিই না, কেন এত খেয়ে খেয়ে ওরা এত ছাদ নোংরা করে না, মানে অসহ্য। তা যাই হোক, পুজো দিয়ে চলে আসলাম খাবার টেবিলে। এবার খেতে বসে গেছিলাম, সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করেছি। এই কটা বেগুন ভাজা ছিল সকালে, যাতে ব্রেকফাস্টের অল্প বেগুন ভাজা সেইটাও ছিল। ডিম সেদ্ধ দিয়ে দিয়েছে। আর মাছের ঝোলটা দেখেছো, মাছের ঝোলটা হচ্ছে আগের দিন রাতে আর কি করা হয়েছিল, কিছুটা ছিল, ওইটাই আমরা দুপুরবেলা নিয়ে বসে পড়েছি। সাথে হচ্ছে বড়ি ভাজা, কেন বড়ি ভাজা থাকলে আমার ছেলেমেয়ের আর কিছু লাগে না। তা আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তা মা স্নান করতে গেছিল, মা বললো তোরা খেয়ে নে, তারপরে আমি খাবো। তা যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে ছেলে শুয়ে শুয়ে যে ল্যাপটপ দেখছে, আর আমি একটুখানি ঠাকুরকে প্রসাদ দিয়েছিলাম কমলা লেবু, ওইটাও খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাত ঘুম দিয়ে আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা পুজো দিয়ে কফি নিয়ে বসে গেলাম, 3টে কাপ কফি করে নিলাম। কেন সচরাচর আমি খুব একটা কফি খাই না, কেন দুধের তো দুধের জিনিসটা আমি একটু মানে এড়িয়ে চলি। কিন্তু এখন মেয়ে বললো মা খাও, তাই অল্প করে কফি নিয়ে নিলাম। ছেলেকে আলাদা প্লেটে দিয়ে দিলাম টোস্ট বিস্কুট দিয়ে, আর মেয়ে আর আমি হচ্ছে আলাদা ঘরে আরেকটা প্লেটে নিয়ে বসে গেলাম, কেন মেয়ে যাতে কফির সাথে একটু বেশি করে বিস্কুট দিতে হবে তাই। এবার কফি খাওয়ার পরে মা আবার বললো যে তাহলে এই লঙ্কাগুলো এনেছি, বোম্বাই লঙ্কাগুলো, একটু চপ বানানা রে। তা খেতে খুব ইচ্ছা করছে, মুড়ি দিয়ে চা দিয়ে খাবো। তা আমি বললাম ঠিক আছে, তাহলে চলো। আবার এই লঙ্কাগুলোকে আবার সুন্দরভাবে কেটে বেসন চালের গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে চপ ভেজে মুড়ি দিয়ে চা দিয়ে আবার আমরা সবাই মিলে খেতে বসে গেলাম। তা তোমরাও কিন্তু এইভাবে তোমাদের সারা দিনের সবকিছু কিন্তু শেয়ার করো, খুব ভালো লাগে, আমিও করি, আমারও ভালো লাগে। তা এইভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো, গল্প আমাদের আরো হবে। তাহলে চলো এখনকার মতো তাহলে কি বলবো, টাটা।